নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি নতুন খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে বাজেট অধিবেশন সংক্রান্ত। অর্থাৎ আজ থেকেই শুরু হলো বাজেট অধিবেশন। সর্বদলীয় বৈঠকে ঝড়ের ইঙ্গিত। খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সম্পূর্ণভাবে দেখুন। যা কিছু নতুন নতুন তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং সরকারি কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, সংসদের অধিবেশন এবারও সরগরম হতে চলেছে, এরকম ইঙ্গিতে দিয়ে রাখল অধিবেশনের ঠিক আগের দিনের সর্বদলীয় বৈঠক। মঙ্গলবার ছিল সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে বিরোধীরা এনজিএন রেগা বাতিল করে নয়া বিল চালু, এসআইআর, ভারতে বিদেশ নীতি, দেশের আর্থিক অবস্থা সহ আরও অন্য বিষয় নিয়ে আলোচনা চালানোর দাবি করে সংসদের অধিবেশন সুচারুভাবে সম্পন্ন করায় বিরোধীদেরও সহায়তা চাওয়া হয় সরকার পক্ষের তরফে। উল্লেখ্য, আগামীকাল 28শে জানুয়ারি থেকে, অর্থাৎ আজ থেকেই সংসদের বাজেট অধিবেশন শুরু। 1 ফেব্রুয়ারি বাজেট। সরকার চায় বিরোধীরা অধিবেশনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারকে সহায়তা করুক। বিরোধীদের যে কোনো বক্তব্য সরকার শুনবে। এদিনের সর্বদলীয় বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিরোধীদের অভিযোগ ছিল, সরকার সংসদের অধিবেশনে কী বিষয়ে আলোচনা হবে কিংবা কোন কোন বিল উত্থাপিত হবে, এ নিয়ে যে লেজিসলেটিভ এজেন্ডা তা বিরোধীদের মধ্যে বৈঠক করেনি। যদিও সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অবশ্য এই বিষয়টির আপত্তি করেন। তিনি জানান যে রাষ্ট্রপতির ভাষণের পরেই কী বিষয়ে সংসদে আসবে তা কিন্তু ঠিক করা হবে, এবং একই সাথে তিনি আশ্বস্ত করেন সব সদস্যই এ বিষয়ে জানবেন। রাজ্যসভায় কংগ্রেস দলের ডেপুটি লিডার প্রমোদ তিওয়ারি বলেন, তার দল টাকার দামের পতন, এমএন রেগা আইন বাতিল সহ নানা ইস্যুগুলি সংসদে উত্থাপন করবে। তিনি বলেন, বর্তমানে ডলারের তুলনায় টাকার দাম 92। এছাড়াও রাশিয়ার তেল, দিল্লিতে দূষণ, ইন্দোরের সাম্প্রতিক জল দূষণ, গান্ধীনগরে মানুষের অসুস্থতা সহ সাম্প্রতিক এমএন রেগা বাতিল সহ নানা ইস্যুতে সরকারকে চেপে ধরবে বিরোধীরা। কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলিও একইভাবে সরকারের কাছে তাদের বক্তব্য জানতে চায়। তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষ বলেন, পশ্চিমবঙ্গকে এসআইআর নিয়ে সরকারের বক্তব্য জানতে চায় টিএমসি। যে কায়দায় বাংলায় এসআইআর হচ্ছে তাতে একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে, এবং সাধারণ মানুষ এতে নানাভাবে হয়রানি হচ্ছেন বলে অভিযোগ করেন সাগরিকা ঘোষ। তারা এই ইস্যুতে সংসদে আলোচনা করতে চান। এছাড়াও পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যে বকেয়া রয়েছে তার দাবি করে এ নিয়েও কিন্তু আলোচনা চায় টিএমসি। তিনি অভিযোগ করেন, সংসদে সবার আলোচনার সুযোগ দেয়া হোক এবং সবার কথা শোনা দরকার। বিরোধী দলের কথা বলার একটা প্ল্যাটফর্ম হচ্ছে পার্লামেন্ট, কিন্তু দেখা যাচ্ছে সংসদে 2-3 মিনিটের মধ্যে বিল পাস হচ্ছে। সিপিএমের জন্য বৃতা বলেন, দেশের আর্থিক পরিস্থিতি, দেশের বিদেশ নীতি, শ্রম আইন, এমএন রেগা তুলে দেওয়া ইত্যাদি ইস্যু সহ আরও অন্য ইস্যুতে আমরা সরকারকে চেপে ধরতে চাই। সিপিআই নেতা পি সন্তোষ কুমার বলেন, তার দল চায় কেরলের জন্য একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করুক কেন্দ্র। তার অভিযোগ, ইলেকশন কমিশন এখন ইরাডিকশন কমিশন হয়ে গেছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাজেট অধিবেশন সংক্রান্ত, এবং আজ থেকেই, অর্থাৎ 28শে জানুয়ারি 2026 তারিখ থেকেই বাজেট অধিবেশন কিন্তু শুরু হলো, এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে আজ থেকেই।
তো সেক্ষেত্রে দেখা যাক, যা কিছু নতুন নতুন খবর আসবে বাজেট অধিবেশন সংক্রান্ত আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।